নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের দিনটা সুখী এবং সৌভাগ্যে ভরে উঠুক প্রতিদিনের এই একই কামনা নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হোক। সৌভাগ্যশ্রী পরিবারের প্রতিটি ভক্তের ঘরে আর্থিক সমৃদ্ধি এবং সফলতা আসুক। প্রতিদিনের এই একই কামনা আমাদের থাকে মা মহালক্ষ্মীর কাছে। আমাদের দীক্ষিত ভক্ত যারা আছেন, যারা আমাদের থেকে সংকল্প পুজো চালান, যাদের এখান থেকে আমাদের প্রতিদিনের কিছু ক্রিয়া অনুষ্ঠান পালন হয় এবং যাদের জন্য আমরা এখানে প্রতিদিনের পুজো করি, তাদের জন্যই আমাদের অনুষ্ঠান প্রথম শুরু হয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে আপনারা এই অনুষ্ঠানকে পছন্দ করেছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সৌভাগ্যের উন্মেষ ঘটিয়েছে, এটা জেনে এটা শুনে এবং আপনাদের কাছে ফিডব্যাক পেয়ে আমরা আরও অনুপ্রাণিত হই আপনাদের সামনে আসার জন্যে। আপনাদের সামনে আর্থিক সমৃদ্ধি সফলতা লাভের রাস্তা পঞ্চানন মহাপ্রভু যে টোটকাগুলো আমাদেরকে দিয়ে গেছিলেন, যে বংশ পরম্পরা আমরা যেগুলোকে বহন করে চলি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি বা ভাগ করি, যাতে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসে। আমাদের সৌভাগ্যশ্রী পরিবার আজ থেকে যবে থেকে শুরু হয়েছে 1785 সালে উনি চন্দননগরের বাড়িতে আমাদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তখন থেকে আজ পর্যন্ত আমি এখন কলকাতায় থাকি। আমাদের পুরো সিস্টেমটাই এখনও পর্যন্ত আমরা চেষ্টা করি যাতে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে একটু দূরত্ব বজায় রাখতে। তাই যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন তাদের কাছে আমাদের নিবেদন থাকে, আপনারা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে আমাদের সঙ্গে যুক্ত হবেন না। যদি আপনার মধ্যে অর্থনৈতিক ডেভেলপমেন্টের চিন্তাভাবনা থাকে, আপনারা জীবনে সুখ এবং সফলতা পেতে চান, তবেই আমাদের সঙ্গে যুক্ত হন। আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের প্রত্যেকটি ভক্তের কাছে আমাদের নিবেদন থাকে, আপনাদের আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস যাতে সম্পূর্ণরূপে বর্ষিত হয়, তার জন্য প্রতিদিনের কিছু গুপ্ত টোটকা যেটা উনি তৈরি করেছিলেন মন্দির প্রতিষ্ঠার পরে 3 বছর উনি এই জিনিসটা তৈরি করেছেন। সেই জিনিসটাকে আমরা আজ পর্যন্ত ওনার তৈরি করার নিয়ম অনুযায়ী এবং তৈরি করা খাতা অনুযায়ী আমরা আপনাদের সামনে প্রত্যেক দিনের তিথি, প্রত্যেক দিনের নক্ষত্র অনুযায়ী টোটকা আপনাদের কাছে দিই। তো আমরা পঞ্চানন মহাপ্রভু দূত হিসেবে আপনাদের সামনে আসি, কোনো গুরুদেব, কোনো জ্যোতিষ হিসেবে নয়। এই জন্য আমাদের কাছে যারা জ্যোতিষ চিন্তা ভাবনা করে আসছেন, যারা আপনাদের রাশিচক্র দেখানোর জন্য আসছেন, বা আমার সঙ্গে যারা প্রশ্ন করে, অনেকে সারাদিনে আমি এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মাথা গণ্ডগোল হয়ে যাচ্ছে, যে আপনারা অন্য কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন না। যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে, আপনার পারিবারিক সমস্যা, প্রেম ঘটিত সমস্যা, আপনার কোনো শত্রু ঘটিত প্রবলেম, আপনার জন্য অনেক জ্যোতিষী আছে, সেখানে যুক্ত হতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের সঙ্গে যারা যুক্ত হবেন, যাদের অর্থনৈতিক সাকসেস চাই, যাদের বিজনেসে ডেভেলপমেন্ট চাই, কর্মস্থানে ডেভেলপমেন্ট চাই, সাকসেস চাই, অর্থনৈতিক উন্নতি চাই, তারাই শুধুমাত্র আমাদের সঙ্গে যুক্ত হবেন। এবং আমরা যে টোটকাগুলো আপনাদেরকে দেবো, সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করলে প্রথম 21 দিন আমাদের প্রথম টার্গেট যেটা থাকে, সেটা হলো আমাদেরকে বিশ্বাস করার আগে আমরা যে একটা আপনাদের প্রত্যেক দিনের জন্য একটা বিনামূল্যে টোটকা আপনাদেরকে আমরা দিই, সেই 21 দিনের টোটকাটা আপনারা সবাই পালন করুন। জীবনে যখন সুখ দেখতে পাবেন, মনে হবে আমি আগের থেকে কিছুটা চেঞ্জ পেয়েছি, তখনই আমাদের সঙ্গে যুক্ত হন, তার আগে পর্যন্ত নয়। যখন দেখবেন আপনার ডেভেলপমেন্ট শুরু হয়েছে, আপনি জীবনে কিছুটা হলেও চেঞ্জ দেখতে পাচ্ছেন, মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসতে শুরু করেছে, যুক্ত হন আমাদের সঙ্গে। আমরা আপনার সমস্ত রকম সমস্যা আপনার পাশে থাকবো। মা মহালক্ষ্মীর কৃপা যাতে আপনার ঘর পর্যন্ত পৌঁছে, তার জন্য আমরা সবসময় আপনার পাশে থাকবো। কারণ আমরা চাই আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের যে সকল ভক্তরা যুক্ত হয়েছেন, তারা প্রত্যেককে একটা আর্থিক ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছান। আমাদের সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি এবং আমাদের সনাতন বৈদিক ধর্ম, সনাতন ধর্ম যারা মেনে চলেন, তাদের ঘরে যেন কখনো অন্ন কষ্ট, অর্থ কষ্ট না থাকে। আমরা শুধুমাত্র পাথর বিক্রি করব, মাদুলি বিক্রি করব, কবচ বিক্রি করব বলে আমাদের এই প্রতিষ্ঠান নয়, তাহলে এই প্রতিষ্ঠান অনেকদিন আগেই বন্ধ হয়ে যেত। আমরা এখানে কোনোদিন কোনো জ্যোতিষ চর্চা করি না, কোনো রকমভাবে আপনার এই হবে সেই হবে, অমুক তমুক এরকম ভবিষ্যৎবাণী আমরা করি না। আমরা আপনার পাশে থেকে লড়াই করব, আপনার অর্থনৈতিক সাকসেসের জন্য লড়াই করব, আপনাকে কীভাবে ডেভেলপমেন্ট পাইয়ে দিতে হয়, তার জন্য আপনার যার পয়সা নেই সেই শুধু যুক্ত হবে। কারণ আমাদের এখানকার সিস্টেমই হলো, আমরা কারোর কাছে দেখা করতে, কথা বলতে কোনো চার্জেস নিই না। কোনো রকম জ্যোতিষ প্রোগ্রাম যেমন আপনাদের দেখেন, যে দেখা করতে, কথা বলতে, ভিজিট দিয়ে গুরুজির সঙ্গে দেখা করতে, জ্যোতিষীর সঙ্গে দেখা করতে, সেরকম আমাদের কোনো সিস্টেম নেই। নিজের ভাইয়ের মতন, নিজের বন্ধুর মতন, নিজের ছেলের মতন, নিজের দাদার মতন আমার সঙ্গে বিহেভ করুন। আমি আপনার পাশে সারা জীবন সবসময় থাকবো। আপনার আর্থিক সমৃদ্ধি, সফলতা লাভের জন্য যে সকল আমাদের দীক্ষিত ভক্ত আছেন, তারা যেভাবে সাকসেস পান, তাদের যে আমাদেরকে ডেভেলপমেন্ট করার জন্য যেভাবে আমরা তাদের পাশে থাকি, সেভাবে আপনারা যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের পাশেও আমরা সেভাবে থাকবো, যাতে আপনাদের আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভ হয়। এখানে অনেকের প্রশ্ন আসে, অনেক বন্ধুরা আমাকে প্রায় প্রশ্ন করেন, হাসতে হাসতেই করুন আর মন থেকে করুন বা যেভাবে করুন, আমাকে প্রশ্ন, আপনার তাহলে চলে কী করে? আমার চলে, আমাদের বংশপুরুষদের আমার জন্য যে সৌভাগ্যের পুঁটলি রেখে গেছেন, তাকে পুজো করেই আমার চলে যায়। তার সঙ্গে সঙ্গে আমার যে সমস্ত ভক্ত বা আমাদের দীক্ষিত ভক্ত যারা আছেন, যারা বহুদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন, তারা তাদের ইনকামের 10% আমাকে যেটুকু মায়ের দক্ষিণ হিসেবে দেন, মাকে দেন, মায়ের টাকাটা আমি ভোগ করি, তো সেইভাবেই আমার চলে যায়। আপনি যখন ইনকাম করবেন, আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের সিস্টেম, আপনি যখন ইনকাম করবেন, আপনার ইনকামের ডেভেলপমেন্ট হবে, তার থেকে আপনি যেটুকু পারবেন সেটা
আপনার মনের ইচ্ছে মতন আপনি মাকে দান করবেন, সেটাই আমাদের পক্ষে যথেষ্ট। আপনার কাছ থেকে গলা টিপে টাকা নেওয়ার দরকার পড়ে না। অনেক বন্ধু আমার কাছে ফোন করে বারবার করে বলেন, আমার কাছে এসেও অনেকে বলেছেন আমি অমুক জ্যোতিষীর কাছে গেছি, অমুকের কাছে গেছি, তমুকের কাছে গেছি, আমার এত টাকার পাথর লাগিয়েছি, এত টাকার কবচ করেছি। এটার দোষটা আপনাদের নিজস্ব, আপনারা এই জিনিসটার মধ্যে জড়ান, তাই আপনাদের কাছে তারা নিতে পারে, আপনাদের দুর্বলতা প্রকাশ করেন তাই তারা নিতে পারে। আপনি আমাদের সঙ্গে যখন যুক্ত হবেন তখন এইসবগুলো ভুলে গিয়ে যুক্ত হবেন। শুধু মনে করবেন আমি একটা ফ্যামিলির মেম্বার হয়েছি, আপনি আমার নিজের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়েছি, নিজের আত্মীয় বন্ধুর কাছে আমরা সমস্যা নিয়ে আলোচনা করছি, তার জন্য কোনো টাকা পয়সার লেনদেন এখানে হয় না। আপনার সমস্যা থাকলে আপনি আমাদের সঙ্গে ফোনে কথা বলবেন, আমি আমার ক্ষমতা অনুযায়ী আপনার পাশে সবসময় থাকবো। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস যেটুকু আপনাদের এনে দেওয়া, সেটুকুর জন্য আমরা যে কাজগুলো করবো সেগুলো প্রত্যেক দিনের করবো। এবং প্রতিদিনের পুজো করতে আমাদের শুধুমাত্র আপনাদের যেটুকু জিনিসপত্রের খরচা লাগে, আমাদের ষোড়শ পূজার পুজো প্রত্যেকটা ভক্তের নামে করা হয়। ষোড়শ পুজোর মধ্যে 16 রকমের উপকরণ দিয়ে পুজো করানো হয় মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য। আমরা এখানে পট্ট সুগন্ধা মূল থেকে আরম্ভ করে শ্বেত চন্দন, লাল চন্দন দিয়ে পান পাতার উপরে একটা সংকল্প পুজো করে আপনাদের নামে প্রতিদিন মায়ের কাছে এখানে উপস্থাপনা করি। মায়ের কাছে প্রত্যেকদিন আপনার জন্য কিছু যক্ষিণী ক্রিয়া করা হয় এবং রাত্রিকালে নীল গণেশের পুজো করা হয়। এই পুরো সেট আপটা আপনার জন্য যখন আমরা করি, যখন আমরা আপনাদের 21 দিনের সাকসেস আসার পর যখন আমরা এই ক্রিয়াটা শুরু করবো, যেটা আমরা আপনাদেরকে কিছু টোটকা আমরা দিই প্রত্যেক দিনের, যতটা আপনারা করতে পারেন করবেন, বাকি পুজোটা আমরা এখান থেকে আপনাদের প্রত্যেকের জন্য করি। তো সেই পুজোটা করতে যেটুকু জিনিসের খরচা, সেইটুকু হিসেবে আমরা 50 টাকা একটা চার্জেস আপনাদের কাছ থেকে নিই পার ডে হিসেবে। তো সেটা যখন আপনারা দিতে শুরু করবেন, তখনই আপনার আর্থিক সাকসেস এবং স্পেশাল ভক্তদের হিসেবের মধ্যে আপনারা আসবেন, এবং তখন আপনার কাছ থেকে আমরা আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা খুলব। ওই জন্য বলি, এই 50 টাকা খরচা করবেন যখন, তার আগেও আপনারা আপনাদের 21 দিনের ফ্রি টোটকাটা পালন করে নিন। আমরা একটা প্রতিদিনের আপনাদের জন্য একটা 21 দিনের ফ্রি টোটকা দিই। সেই 21 দিনের টোটকা আগে পালন করুন। যদি আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি আসে, আপনার জীবনে ডেভেলপমেন্ট দেখতে পান, তবেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা চাই অতিরিক্ত ভিড় নয়। যারা প্রকৃত বড় লোক হতে চান, প্রকৃত আর্থিক ডেভেলপমেন্ট চান, জীবনে সাকসেস পেতে চান, তারাই আমাদের সঙ্গে যুক্ত হন। আমি চাই না যে বিরাট বড় আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাক। বংশ পরম্পরায় আমাদের সঞ্চিত জিনিসটা খুব কম লোকের মধ্যে আমরা প্রচার করতাম, কিন্তু এই আমাদের কিছু টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের জিনিসটা প্রচার পেয়ে গেছে। আমরা তাতেও খুব কম লোকের মধ্যে চেষ্টা করি জিনিসটাকে পৌঁছে দেওয়ার, কারণ আমাদের অনেকগুলো আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে হয়। যখন আমরা 21 দিনের টার্গেট আপনাকে দেবো, যদি আমার মনে হয় আমার সঙ্গে আমি কাজ করতে পারবো আপনার, তবেই আপনার কাজে আমরা হাত দেবো, নচেত নয়। আমাদের এই সিস্টেমটাকে আমরা এটা বজায় রাখি, সেই জন্য আপনাদের কাছে আমরা হাত জোর করে নিবেদন, আমার কাছে বাড়ির দরজায় চলে আসবেন না, আমার বাড়িতে খোঁজ করে চলে আসবেন না। তাই সেই জন্যে আপনাদেরকে আমাদের ফেরাতে খারাপ লাগে। সেই জন্য আমি প্রত্যেকটা বন্ধুকে বলি, আগে আমার সঙ্গে যুক্ত হওয়ার আগে আপনারা আপনার জন্মছক পাঠান, আপনার নামগোত্র পাঠান। কোনো চার্জেস আমরা এখান থেকে নিই না, কোনো দেখা করার চার্জেস লাগে না, কথা বলার চার্জেস লাগে না, কোনো অনলাইন পেমেন্ট লাগে না, কোনো ভিজিট জমা করতে হয় না। আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সহ আমার সঙ্গে যোগাযোগ করুন। বিকেল 5টা থেকে রাত্রি 11টা আমি ফোন করি। শুধুমাত্র আমাকে আগে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি আমার 8335824563 নাম্বারটা সবসময় আপনার খোলা থাকে, ওখানে আপনি আমার নাম, জন্ম তারিখ এটা হোয়াটসঅ্যাপ করুন। আমি আপনার ছক দেখব, যদি আমি মনে করি আপনার সমস্যা নিয়ে আমি কথা বলতে পারবো বা আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবো, তবে আমি আপনাকে টাইম দেবো। তারপরেও আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তর যদি আপনি ঠিকঠাক দিতে পারেন এবং সেইগুলো যদি আমি দেখি আপনার সঙ্গে ঠিকঠাক মিলছে, তবে আমি আপনাকে অ্যাকসেপ্ট করবো এবং তখনই আমি আপনার জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবো। অতএব আমাদের কাছে যুক্ত হওয়ার জন্য কিছুটা আপনাদেরও কিছুটা কাজ করতে হবে, কিছুটা ক্রিয়া করতে হবে, কারণ আমাদের এখানটা শুধু পয়সা দিয়ে বিচার হয় না। আপনার টাকা আছে বলে আপনি আমাদের কাছে সাহায্য পাবেন বা আমরা আপনাকে আপনার সার্ভিস আপনাকে প্রদান করবো, এরকম নয়। আমি মানুষ বুঝে সার্ভিস প্রদান করি, যার মধ্যে সত্যিকারের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি পাওয়ার তার জায়গাটা আছে। অতএব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আগে ওই মন থেকে তাড়িয়ে দিন যে আমার টাকা আছে, আমি পাথর কিনতে পারবো, কবচ কিনতে পারবো, এই ভদ্রলোককে বললেই হয়ে যাবে, এটা আমাদের কাছে হবে না। আপনি যদি নিজের কংক্রিট ভাবনা চিন্তা করতে চান যে আমি জীবনে কিছু ডেভেলপমেন্ট চাই, আমার জীবনে কিছু সাকসেস চাই, আমার মা মহালক্ষ্মীর প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে, আমাদের কিছু বিশ্বাস করার দরকার নেই, আপনার মা মহালক্ষ্মীর প্রতি পূর্ণ বিশ্বাস আছে, আমি আপনার পাশে সবসময় সারা জীবন সবসময় জন্য থাকবো। আপনার যত খারাপ সময় যাক না কেন, আপনার অর্থ কষ্ট, অন্ন কষ্ট, সাকসেস এবং আপনার ঘরে কখনো টাকার অভাব হবে না। তার জন্য আমাদের পঞ্চানন কলাকর মহাপুর বিশেষ গুপ্ত টোটকা আছে, যেগুলোকে পালন করবেন, জীবনের সুখ অবশ্যম্ভাবে আসবে। যতটা আপনারা পারবেন করবেন। সমস্ত ভক্তদের কাছে নিবেদন থাকে, যাদের আমাদের 5,500 আমাদের রেজিস্টার্ড ভক্ত, যাদের কাছে আমরা ডেইলি পুজো করি, যাদের আমাদের তার মধ্যে প্রায় 3,000 ভক্তের আমাদের দীক্ষিত ভক্ত, তাদের কাছে আমাদের টার্গেট থাকে, তাদের টার্গেটটাকে আমরা অ্যাচিভ করাই সবসময়। তারা যত টাকা ইনকাম চায় তত টাকা ইনকাম আমরা তাদের তৈরি করে দিই। সেই জায়গাটা তৈরি করতে গেলে আপনাকে আগে আমার নিয়ম মেনে চলতে হবে। আমাদের সৌভাগ্যশী পরিবার লক্ষ্মীবিলাস গ্রন্থের নিয়ম অনুযায়ী চলে, যে লক্ষ্মীবিলাস গ্রন্থ পঞ্চানন মহাপ্রভু আমাদের জন্য ছেড়ে গেছেন।
যেখানে দ্বাদশ সিদ্ধান্তগুলির কথা বলছি, যে দ্বাদশ সিদ্ধান্তগুলি আপনার ঠাকুরের আসন থেকে আরম্ভ করে আপনার বাড়িকে সমানভাবে এবং আপনার জীবনের লাইফস্টাইলকে সেভাবে পরিচালনা করবে। আপনার জীবনের লাইফস্টাইল যদি ঠিকঠাক করতে পারেন, মা লক্ষ্মী আপনার গৃহে সবসময় বজায় থাকবে। কারণ মা অতীব চঞ্চলা দেবী, তাকে বাড়িতে বসিয়ে রাখতে গেলে, তাকে বাড়িতে অচঞ্চলা করে রাখতে গেলে কিছু জিনিস আপনাকেও পালন করতে হবে। অতএব ক্যাজুয়াল লোক আমরা চাই না। আপনি যদি সিরিয়াস হন, ডেভেলপমেন্ট চাই, সাকসেস চাই, সফলতা চাই, যুক্ত হন আমাদের সঙ্গে, আমরা সবসময় আপনার পাশে থাকবো। অতএব ভেবেচিন্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাকে ফোনও সেইভাবে ভেবেচিন্তে করবেন। কারণ আমার সবার সঙ্গে খারাপ ব্যবহার করতে খারাপ লাগে, তাই আমি আগে আপনাকে বিচার করে দেখবো যে আপনার শখে আমি কাজ করতে পারবো কিনা, তবেই আমি আপনাকে সময় দেবো। অতএব আমাকে ফোন করবেন না, আপনাকে আগে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করার পরে আমি আপনাকে সময় দেবো, সেই সময় আপনি আমাকে ফোন করবেন। যখনই যেই যোগাযোগ করুন না কেন, আমাদের একটাই নিয়ম থাকে, আপনার আগে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনার পুরো ডিটেলটা, আমি ডিটেলটা আপনাকে ছক কষে দেখবো। যদি আপনাকে আমি সময় দিই, তবেই আপনি আমার সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। বিকেল 5টা থেকে রাত্রি 11টা আমি সবার সঙ্গে কথা বলি। অনেক বন্ধু বলছেন আপনাকে ফোনে বারবার করে পাচ্ছি না। দাদা, সবাই অনেক লোক ফোন করে প্রতিদিন, আমার কাছে 800 850 হোয়াটসঅ্যাপ আছে। আমি সমস্তগুলো ডিটেল আপনাকে হোয়াটসঅ্যাপ প্রতিদিনের উত্তর দিতে পারি না। আমি চেষ্টা করি অন্তত 100-150 লোকের উত্তর দেওয়ার, এবং তার 100-150 লোককে আমি প্রতিদিন টাইমও দিই কথা বলার। চেষ্টা করবেন বিকেল 5টা থেকে রাত্রি 11টার মধ্যে আমার সঙ্গে কথা বলার। আমি সবসময় আপনাদের পাশে আছি। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য একটু সময় হয়তো আমার লাগবে, কারণ আমি ওয়ান ম্যান আর্মি। আমাকে পুরো জিনিসটা তৈরি করতে হয় নিজের ক্ষমতায়, নিজের ইচ্ছে। আমি মায়ের পুজো সারার পরে সময় পেলে আপনাদের ছক দেখি এবং টাইম দিই। অতএব একটু ধৈর্য রেখে আমার সঙ্গে যুক্ত হন, আমি আপনাদের সঙ্গে সবসময় থাকবো। অতএব আজকে এক্ষুনি ফোন করলাম বলে এক্ষুনি আপনি আপনার সফলতার জন্য, সাকসেসের জন্য, আমার ডেভেলপমেন্ট, বা সকালে আমি জন্ম তারিখ পাঠিয়ে আমাকে বিকেলের মধ্যে উত্তর দিলেন না কেন, এটা আমার দ্বারা একটুখানি সম্ভাবনা কম হয়। আমি চেষ্টা করি 2-3 দিনের মধ্যে আপনাদের রিপ্লাই দেওয়ার। তাই একটু সময় নিয়ে, একটু ভেবেচিন্তে, নিজের ভাইয়ের মতো, নিজের বন্ধুর মতন আমার সঙ্গে একটু বিহেভ করুন। আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে সবসময় আপনাদের পাশে থাকার। চলুন, অনেক গল্প করলাম, শুরু করব আজকে কিভাবে ডেভেলপমেন্ট আসবে আমাদের। আজকে মানে আমাদের কালকে। আমরা একদিন আগে আপনাদের সৌভাগ্যশ্রী পরিবারের শর্ত অনুযায়ী, আমাদের ভক্তদের শর্ত অনুযায়ী, ভক্তদের আবদার অনুযায়ী আমি একদিন আগে আপনাদের রাশিফল, সৌভাগ্য টোটকা এবং সমস্ত ক্রিয়া অনুষ্ঠান যেগুলো আপনারা পালন করবেন সৌভাগ্য লাভের জন্য, সমস্ত কিছু নিয়ে আমি একদিন আগে আসি। তো আজকের সৌভাগ্য টোটকা, আজকের রাশিফল কিন্তু কালকের জন্য, অর্থাৎ 9 ডিসেম্বরের জন্য আপনাদের সুখ সফলতা কিভাবে আসবে, কিভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে বর্ষিত হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আজকে বুধবার দিন 9 ডিসেম্বর, 23শে অঘ্রাণ। আজ আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা লাভের জন্য আপনারা কি করবেন? আজকে নবমী তিথি সকালবেলা 11টা 30 পর্যন্ত থাকছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং আয়ুষ্মান যোগ। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা, শারীরিক সুরক্ষা এবং মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি, সমস্ত কিছু নিয়ে আমাদের প্রত্যেক দিনের আলোচনা থাকে। আগে আমাদের আলোচনা হয় আমাদের যে সমস্ত ভক্তরা, এখান থেকে আমাদের দীক্ষিত ভক্ত, যে সমস্ত ভক্তদের আমাদের 10 খণ্ডী শিষ্য বা শিকবর শিষ্য, এবং যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, যারা সবে যুক্ত হয়ে পুজো চালু করেছেন, তাদের প্রত্যেকের জন্য আমাদের প্রথম কাজ শুরু হয়। এই সমস্ত ভক্তদের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা থাকে, সেটা আমাদের স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনারা যুক্ত যারা আছেন তারা জানেন, মহালক্ষ্মী মন্দির বলে আমাদের একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আপনারা সমস্ত গুপ্ত টোটকা, গুপ্ত ক্রিয়া, গুপ্ত অনুষ্ঠান, গুপ্ত মন্ত্র, সৌভাগ্য মন্ত্র, সৌভাগ্য যন্ত্র, আপনাদের লটারি প্রাপ্তির সংখ্যা, আপনাদের স্পেশাল সূর্য মন্ত্র যেটা আপনাদের জব করলে আর্থিক ডেভেলপমেন্ট আসে, একটা বিশেষ সৌভাগ্য প্রাপ্তির জন্য রান্না যেটা করলে আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়, একটা গুপ্ত যন্ত্র দেওয়া হয়, একটা ভিডিও দেওয়া হয় যেটা দিনে 5 বার বা রাত্রে 3 বার, দিনে 3 বার রাত্রে 5 বার, বা কোনো দিন দিনে 1 বার রাত্রে 1 বার শোনার জন্য, যেটা আপনাকে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট করায়। সমস্ত কিছু আপনাদের গ্রুপে যায়। যারা এই গ্রুপে যুক্ত আছেন তাদের টোটকা আমরা সবার আগে বলবো, তারপরে আসবে যারা জেনারেল সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য। পঞ্চায়েত অকালকার মহাপ্রভু বলছেন প্রতিদিনের কিছু গুপ্ত ক্রিয়া, যেগুলো আমরা করলে আপনাদের জীবনে সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। একদম প্রথম দিনের প্রথম থেকে শুরু করবেন। আমরা শুভ সময় অশুভ সময়টা প্রথম শুরু করি। আপনাদের সকাল শুরু হচ্ছে আজকে 7টা 3 থেকে শুভ সময়টা, দুপুরবেলা থাকছে 12টা 22 পর্যন্ত। চেষ্টা করবেন আপনাদের মা লক্ষ্মীর গুপ্ত ক্রিয়াগুলো এই সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য। এর পরবর্তী টোটকা শুরু কাজ, শুভ সময়টা অশুভ সময়টা পাচ্ছেন দুপুরবেলা 1টা 5 থেকে 2টো 52। আবার পরের শুভ সময়টা পাচ্ছেন 4টে 28 থেকে রাত্রে 8টা 22 পর্যন্ত। রাত্রিকালীন সৌভাগ্য টোটকাটা এর মধ্যে পালন করবেন, আর সমস্ত ক্রিয়া অনুষ্ঠান শুভ সময়ের মধ্যে পালন করুন, সফলতা আসবে। আজকে উত্তরে যাত্রা শুভ। যদি বাড়ি থেকে কোথাও বেরোতে হয়, বাড়ি থেকে আগে বেরিয়ে উত্তর দিকে 10 পা যাবেন। যদি আপনার অন্যদিকে যাওয়ার থাকে 10 পা উত্তর দিকে গিয়ে সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরবেন। আপনার গুপ্ত মন্ত্র বা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র 3 বার উচ্চারণ করে আপনি আপনার রাস্তায় যাবেন, কোনো সমস্যা হবে না। আজকে ওভারঅল আর্থিক স্থিতিবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য একটা গুপ্ত বিশেষ ইনস্ট্যান্ট মন্ত্র থাকে, যেটা আপনাদের আর্থিক স্থিতিবৃদ্ধি লাভ করায়। এটা সকলে করতে পারেন। এটা আমরা আমাদের ভক্তদের জন্য দেওয়া হয়, যাতে সংকল্প পুজো চলে তাদের জন্য দেওয়া হয়। তাছাড়াও আমরা বলি এই টোটকাটা, এই মন্ত্রটা সবাই পাঠ করতে পারেন, যাতে আপনাদের সফলতা এবং সাকসেস আসে। এই মন্ত্র লিখিতভাবে দেওয়া হয় না, এটাকে আমরা পাঠ করে দিই, এটাকে 7 বার শুনতে হয়। আপনার ঘরে আর্থিক স্থিতিবৃদ্ধি এবং সফলতা লাভ হয়। তো
তো প্রথমে আপনাদের শুরু হবে, যেটা আমরা সকালবেলা আমাদের যে সমস্ত ভক্তরা আছেন তারা কিভাবে তাদের দিন শুরু করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে জোড়া পা নামাবেন, যেহেতু আয়ুষ্মান যোগ আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং তার সর্বোপরি আয়ুষ্মান যোগে আপনার আয়ু বৃদ্ধি প্লাস আপনার শারীরিক সুরক্ষা, এর জন্য জোড়া পা মাটিতে দেবেন। মাটিতে দেওয়ার পরে আপনার দিন শুরু করবেন, আপনার স্বাভাবিক কাজকর্ম শেষ করবেন। করার পর আপনার প্রথম কাজ থাকবে আপনার ঘরে যে মা লক্ষ্মীর আমরা মূর্তি প্রতিষ্ঠা করিয়েছি, যাদের এখানে মূর্তি প্রতিষ্ঠা করানো তারা সেখানে করবেন, যাদের মূর্তি প্রতিষ্ঠা করানো নেই তারা তাদের নিজেদের ঠাকুরের আসনে যা মূর্তি আছে সেখানে করবেন। আমাদের মন্দির থেকে যে চতুর্লক্ষীর মূর্তি আপনাদেরকে দেওয়া থাকে, সেই চতুর্লক্ষী মন্দিরের যে মূর্তি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্তির জন্য চতুর্বর্গ ফল লাভের, সেই মূর্তির কাছেও করতে পারেন, নতুবা আপনার যে কোনো মায়ের যে বেদি আছে সেখানে মা লক্ষ্মীর যে মূর্তি আছে তার ছবি মূর্তি যাই থাকুক না কেন তার বাঁ দিকের কানে আপনি অর্থ কামনা করবেন, মায়ের কাছে কৃপা প্রার্থনা করবেন অর্থনৈতিক উন্নতির জন্য। করার পরে আপনাদের গুপ্ত মন্ত্র যেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই সেটাকে আজকে 3 বার পাঠ করবেন এবং মায়ের কাছে অর্থ কামনা করবেন। তারপরে আপনাদের দ্বিতীয় কাজ হলো আপনাদের আপনাদের যে একটা গুপ্ত মন্ত্র আমরা প্রত্যেক দিন পাঠ দিই, সেই পাঠটা আপনারা 3 বার কি 7 বার শুনবেন। আজকে এটা একটু বড় মন্ত্র। যখনই কোনো ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টে আটকাবে, কোনো জায়গায় সাকসেস পাচ্ছেন না, কোনো সফলতা আসছে না, কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, এই মন্ত্রটাকে 7 বার শুনুন। আপনার জীবনের সঙ্গে সঙ্গে আর্থিক ডেভেলপমেন্ট হবে। দোকান, ব্যবসা, চাকরির জায়গায় কোনো না কোনো বাধায় পড়ে গেছেন না সারাদিন, এই মন্ত্র 7 বার সঙ্গে সঙ্গে শুনবেন বা 3 বার সঙ্গে সঙ্গে শুনবেন, ডেভেলপমেন্ট হবে। ওম ব্রাহ্মী বৈষ্ণবী রৌদ্রী ষটভুজে চতুর্মুখী তিনেত্রা খড়গসুল আছে পদ্মচক্র গদাধরা পীতাম্বরা ধরাদেবী নানালঙ্কার ভূষিতা তেজ পুঞ্জপরা শ্রেষ্ঠা ধ্যায়ত কালো কুমারিকম ওঙ্কার লক্ষ্মী রূপেণ হৃদয়ং বিষ্ণু মাধ্য বিষ্ণু মানদ্য মধ্যস্থং হিংকার নিজম ক্লিং অমৃতানন্দ হেতুচ সদামানন্দ দায়ী শ্রীদেতাং তিশিরা শক্তি মালিনী শত্রুমর্দিনী তেজ প্রকাশিনী দেবী বরদা ভয়নাশিনী ব্রাহ্মী বৈষ্ণবী রৌদ্রী কালিকা রক্ত সম্ভবী অকার ব্রহ্মরূপেণ ওঙ্কার বিষ্ণুময় মকারং পুরুষং নামে দেবী প্রণবমুচ্যতে সূর্যকোটি প্রকাশন চন্দ্রকোটি সমপ্রভম তন্মধ্য নিকট সুখ ব্রহ্মরূপী ব্যবস্থা ওঙ্কার পরমানন্দম প্রিয়তেজ সুখসুরা সর্বমঙ্গলে মঙ্গল শক্তি সর্বত্র সাধকম। প্রথমে অম্বিকে গৌরী, দ্বিতীয় বৈষ্ণবী দত্তা, তৃতীয় কমলা প্রক্তা, চতুর্থে সুন্দরী জয়া, পঞ্চমে বিষ্ণুপত্নী চ ষষ্ঠম কাত্যায়ন চ সপ্তম চৈব বাড়াই অষ্টম হরিবল্লভা, নবমং খড়গ দ্বিশুদ্ধলা, দশমং দেবী দেবকা, একাদশং সিদ্ধলক্ষ্মী, দ্বাদশং হংসবাহিনী, এতদস্তোত্তম সত্যমিদম মন্তুর্যপরত শতং নর শতত পপং নরম চিত্ত সর্বপাপ বিনির্মুক্ত যত্র কার্যা বিচারণা। একমাসং দ্বিমাসং ত্রিমাসং চ চতুর্থকম পঞ্চমাসং ষষ্ঠম মাসং চ ত্রিকালং চ সদাপরত ব্রাহ্মণ্য ক্লেশা দুঃখ দারিদ্র ভয়পীড়িতা জন্মান্তরং সহস্য মুচ্যতে সর্বকিল্লিশি অলক্ষা লবতে লক্ষ্মী অপুত্র পুত্র মঙ্গল নিধন ধর্মাপতি সত্যচুর ভয়ংশ শাকিনী ভূত বৈতালা ব্যাঘ্রচৌর নিবারিণী রাজুদারে সভাস্থানে কারাগৃহে নিবেদিত ঐশ্বর্যকৃত সুন্দর পারিণাম হিতকাম্যা স্তোত্রপং সমানিত দারিদ্র্য চলবাদিত। এই মন্ত্রটা 7 বার শুনুন বা 3 বার শুনুন। আপনার সমস্ত রকম অর্থনৈতিক সাকসেস ডেভেলপমেন্ট যেখানে যেখানে আপনি আটকাবেন সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন। এরপরে আপনাদের টোটকা যেটা থাকে, প্রথম টোটকা যেটা আমরা বলি আপনাদের ক্রিয়া অনুষ্ঠানের মধ্যেকার, সেটা হলো জল ছড়ানো। আমরা প্রত্যেক দিন একটা জল আপনাদেরকে প্রস্তুত করতে দিই, যারা এটা এই ক্রিয়াগুলো কিন্তু শুধুমাত্র আমাদের সঙ্গে সংকল্প পুজো যাদের চলে তারাই করবেন। বাকিদেরকে আমাদের একটা প্রবলেম হয়ে যায়, কারণ আপনারা আমাকে প্রশ্ন করেন যে জিনিসগুলো করছি কাজ হচ্ছে না বা জলটা আমরা ঠিক মতো রেডি করতে পারছি না, সব জিনিস আমাদের কাছে নেই। তো যারা আমাদের এখানে সংকল্প পুজো চলে, কারণ তাদের একটা আমরা ব্যাকআপ টোটকা এখানে দিই, যারা আমাদের এখানে এই লকডাউন টাইম বা এই করোনা পরিস্থিতি এসে পৌঁছতে পারছেন না, তাদের জন্য আমরা জলের একটা সেট আমরা এখান থেকে প্রত্যেক দিন পালন করি। যাদের কাছে বৈজন্তী বীজ নেই বা সমস্ত জিনিসগুলো নেই, সেগুলো আমরা এখান থেকে দিয়ে একটা তাদের জন্য নাম প্রস্তুত, যেটা জলের প্রস্তুত এখান থেকে আমরা করি, সেটা মায়ের কাছে আপনাদের নাম দিয়ে চড়ানো মানে ওর সব সমর্পণ করানো হয়। তো যেহেতু যাদের বাড়িতে আছে বা যারা আমাদের সঙ্গে সংকল্প যুক্ত, তারা এই কাজটা করে ডেভেলপমেন্ট পাবেন। অন্যরা তাদের জন্য একটা গুপ্ত টোটকা আমরা একদম শেষে দেবো, সেটাকে তারা পালন করবে, তাদের সফলতা আসবে। তো সেই জন্য সবটা তারা করতে যাবেন না, কারণ যেগুলো আমাদের এখানে সংকল্প পুজো চলে বা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, যারা আমাদের দীক্ষিত ভক্ত, যাদের সঙ্গে আমাদের স্পেশাল ভক্ত, যারা স্পেশাল ক্যাটাগরির মধ্যে যারা আছেন, তারা এই টোটকাগুলো অবশ্যই পালন করবেন। যারা সবে সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য আমরা একটা টোটকা দিই, সেটা 21 দিন করার জন্য, সেটাকে আগে তারা কোনো সবটা করতে গেলে আপনারা জড়িয়ে যাবেন। সেই জন্য বলি যাদের রাশিভিত্তিক লগ্নভিত্তিক টোটকাটা আপনারা পালন করতে পারেন, কিন্তু পঞ্চানন মহাপ্রভু টোটকাগুলোর মধ্যে শুধুমাত্র একটা টোটকা আপনাদের জেনারেল ভক্তদের জন্য আমরা দিই, সেটা সবাই পালন করবেন। এই যে স্পেশাল টোটকাগুলো সেগুলো কিন্তু শুধুমাত্র আমাদের দীক্ষিত ভক্তদের জন্য, এটা আমি বারবার করে আপনাদের কাছে ক্লিয়ার করে দিই। কারণ অনেকে বলছেন আমরা করতে যাচ্ছি কিন্তু জিনিসগুলো খুঁজে পাচ্ছি না, জিনিসগুলো না করার জন্য কিছু অসুবিধা হচ্ছে, কিছু কিছু বাড়িতে রাত্রিবেলায় কিছু প্রবলেম দেখতে পাচ্ছেন বাড়িতে, সেইগুলোর জন্য আমরা বারণ করি যেগুলো আপনারা করবেন। এগুলো যারা দীক্ষিত ভক্ত, যাদের কাজ আমি এখান থেকে নিজেই করি, তারা যক্ষিণী ক্রিয়াটা একটু চিন্তা ভাবনা করে করতে হয়, কারণ 64 যোগিনী ক্রিয়া সবাইকার জন্য নয়।
যার যে দেবীকে প্রসন্ন করা সেই দেবীকে আমরা প্রসন্ন করে দিই, যাতে আপনারা সোজাসুজি মা লক্ষ্মীর কাছে পৌঁছাতে পারেন, আপনার প্রিয় সেটা পৌঁছাতে পারে। এবার পুরো প্রক্রিয়াটা না জেনে যদি আপনারা পালন করতে যান, আপনারা সমস্যা পড়ে যাবেন। সেই জন্য বলি, যারা আমাদের সঙ্গে যুক্ত নন, যাদের এখান থেকে আমরা সংকল্প পুজো করি না, তারা শুধুমাত্র তাদের একটা পার্টিকুলার টোটকা আমি বলে দিই, সেই টোটকাটাই তারা করবেন। বাকিগুলো যেগুলো করতে দিই সেগুলো কিন্তু আমাদের ভক্তরাই করবেন, যারা আমাদের সংকল্প পুজোর সঙ্গে যুক্ত হয়ে আছেন। তো আমাদের জল প্রস্তুত করবেন। আজকে যেহেতু নবমী তিথি, আজকে পেতলের জায়গাতে জল তৈরি করতে হবে আপনাদের শিববৃদ্ধি এবং সফলতা লাভের জন্য। যদি পেতলের পাত্র না থাকে তাহলে স্টিলে করতে পারেন, কিন্তু পেতল করতে পারলে ভালো। পেতলের জলের পাত্রের মধ্যে আমার মন্দির থেকে যাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের তো বলি, গঙ্গা জল দেওয়া আছে, গঙ্গা জল দেবেন। গঙ্গা জল আপনাদের নিজেরা জোগাড় করে নিয়েছেন। আমাদের মন্দির থেকে আপনাদেরকে 3টে জল আমরা দিই, যেটা সরস্বতী, শিশির এবং পদ্মজনীর জল একসঙ্গে মিশিয়ে সেই জলটা দেওয়া হয়। সেই জলটা একটু প্রদান করবেন। আপনারা একটা পূর্ণিমা রাত্রে জল প্রস্তুত করেন। যারা পূর্ণিমার আগে থেকে আমাদের মন্দিরের সঙ্গে এবারে যুক্ত হয়ে আছেন, তারা জানেন জল প্রস্তুত করার সিস্টেমটা। তাদের কাছে যদি জল থাকে সেই জলটা দেবেন। যারা সবে যুক্ত হচ্ছেন, যাদের সংকল্প পুজো আমরা সবে শুরু করেছি, তারা শুধুমাত্র গঙ্গা জল দিয়ে করবেন, বা আমার মন্দির থেকে যারা সরস্বতী নদীর জল নিয়ে গেছেন তারা করবেন। ওই গঙ্গা জল, সরস্বতী নদীর জল, শিশিরের জল, পদ্মরেণুর জল এবং তার সঙ্গে আপনার পূর্ণিমা রাত্রে প্রস্তুত করা জল, এই 4 রকম জলকে আপনি একসঙ্গে মেলাবেন। একটা বৈজয়ন্তী বীজ দেবেন। বৈজয়ন্তী বীজ আমরা মন্দির থেকে আপনাদেরকে প্রদান করে থাকি। সেই বৈজয়ন্তী বীজ একটা জলের মধ্যে দিয়ে দেবেন। সাদা সর্ষে 9টা দেবেন। আপনারা অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্ত মন্ত্র 3বার পাঠ করে 3বার জলটাকে অভিমন্ত্রিত করবেন। অভিমন্ত্রিত করার প্রক্রিয়াটা আমাদেরকে বলাই আছে। 1বার করে মন্ত্র পাঠ, 1বার করে ফুল দেবেন, জল অভিমন্ত্রিত হবে। অভিমন্ত্রিত করা জলকে আপনি বাড়িতে আগে ছড়াবেন অল্প অল্প করে। বাকি কিছুটা জল আপনি রাত্রিরে ছড়ানোর জন্য তুলে রাখবেন। কিছুটা জল আজকে আপনি তামার পাত্রে করে নিয়ে আপনার বিশেষ সূর্যমন্ত্র, যেটা আমরা দিই অর্থপ্রাপ্তির জন্য, সেই সূর্যমন্ত্র পাঠ করে 7বার জল আপনি আপনার সূর্যদেবকে অর্পণ করবেন। আর্থিক সিদ্ধির মনোবাসনা করবেন। আপনার বাড়ির মেন দরজার বাকি জলটা নিয়ে আপনি আপনার বাড়ির মেন দরজার বাইরে 7বার জল প্রদান করবেন। 7 ফোঁটা হতে পারে, 7 ড্রপ হতে পারে, আপনি যেমন করে পারবেন। আপনার বাড়ির মেন দরজার বাঁদিকে 7বার জল প্রদান করবেন। কারণ আপনার বাড়িতে যত রকমের বৈগুণ্য আছে, যত রকমের অর্থনৈতিক সাকসেসে বাধা আছে, যত রকমের ডেভেলপমেন্টে বাধা আছে, অর্থ প্রাপ্তিতে বাধা আছে, আপনি টাকা ডেভেলপ করতে পারছেন না, একই জায়গায় পাক খাচ্ছেন, মুখ করছে না, কারণ আপনার বাড়িতে নজরের দোষ আছে। তো বাড়ির বাইরে থেকে যত রকম লোকই আপনার ঘুরুন না, কারণ আপনি সুন্দর একটা বাড়ি তৈরি করেছেন, বাইরের লোকের একটা নজর বলে এই লোকটা প্রচুর কামাচ্ছে, প্রচুর ইনকাম করছে, এই যে লোকের যে নেগেটিভ দৃষ্টিটা আপনার বাড়িতে পড়লো, এটা শরীরী অশরীরী সব রকম দিক থেকে হতে পারে। আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি ঘুরছে, তাদের একটা পজিটিভ নেগেটিভ ক্রিয়া আপনার বাড়িতে কাজ করছে। তো এগুলো কাটানোর জন্য আপনার বাড়ির মেন দরজার বাঁদিকে বাইরের দিকে 7 ফোঁটা জল দিলেন। আপনার বাড়ির ভেতরের দিকে বাঁদিকে, দরজার বাঁদিকে একটু স্টিলের পাত্রে করে জলের খানিকটা অংশ রেখে দিলেন। মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলেন আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট, অবশ্যই আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট বা নতুন নতুন যোগাযোগ আপনার জীবনে আসতে শুরু করে দেবে। পরবর্তী কাজ যেটা করবেন সেটা হলো ওই জলের কিছুটা অংশ আপনি স্নানের জলে দেবেন এবং কিছুটা অংশ আপনি ঘর মোছা জলের মধ্যে দেবেন। বাকি যে পড়ে থাকবে বৈজয়ন্তী বীজটা, সেটাকে তুলে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন। এই হলো আপনাদের প্রথম জল ছড়ানোর কাজ। ঘর মোছা জলের মধ্যে দেওয়ার পরে আজকে যেহেতু নবমী তিথি, তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবেন বা সন্তক নুন দিয়ে দেবেন ঘর মোছা জলের মধ্যে। ঘর মুছে জলটাকে বাড়ির বাইরে ফেলবেন। আমরা প্রতিদিনই বলি ঘর থেকে অলক্ষ্মী বিদায় করুন, আপনার ঘরে সবসময় আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা বজায় থাকবে। তো প্রতিদিনের আমরা এই কাজ করি, জলটাকে বাড়ির বাইরে ফেলে বালতিটাকে বাজাতে বাড়ি নিয়ে আসুন। আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভিটি দূর হবে, আপনার বাড়িতে সবসময় অর্থপ্রাপ্তির যোগ তৈরি থাকবে। এর পরবর্তী টোটকা যেটা থাকে সেটা ওই যে বৈজয়ন্তী বীজ এবং একটা যন্ত্র আপনাদেরকে বালিশের নিচে রাখতে দিয়েছিলাম কাল রাত্রে, সেটাকে বার করে নিয়ে আসবেন, একটা মাটির ধুনুচির মধ্যে দেবেন। বৈজয়ন্তী বীজ, একটা আপনার যন্ত্রলেখা কাগজ এবং তার সঙ্গে একটা তেজপাতা। তেজপাতার উপর একটা গুপ্ত সংখ্যা আমরা প্রত্যেকদিন আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাই। সেই সংখ্যাটা আপনার সৌভাগ্য সংখ্যা। যে সৌভাগ্য সংখ্যা জ্বালালে আপনার বলে মহাজাগতিক সিন্ধুকের চাবি খোলে। আমার বাবা বলতেন, আমার গুরুদেব, আমার দাদুর মুখেও শুনেছি যে আপনার নামে যে লকার আছে মা লক্ষ্মীর কাছে, সেই লকারের চাবি হচ্ছে আপনার এই সংখ্যা। সেটা খুলবেন, দুটো সংখ্যা, দুটো লক থাকে। তো দুটো লক, একটা এখন খোলে, একটা মা লক্ষ্মীর সামনে খোলায়। তো প্রথমটা আপনারা তেজপাতার মধ্যে সংখ্যাটা লিখে লকটা খুলবেন আপনাদের কাছে অর্থ কামনার জন্য। তো ওই তেজপাতার উপরে কালো কালি দিয়ে ওই সংখ্যাটাকে লিখবেন। লিখে আপনি তেজপাতাটাকে আগুনের মধ্যে দেবেন বা কর্পূর দিয়ে আগুন জ্বালাবেন, যেমন তার মধ্যে দেওয়া থাকবে। তার মধ্যে সাদা সর্ষে 9টা দিয়ে দেবেন। দিয়ে এবার ওই বৈজয়ন্তী বীজ, আপনার গুপ্ত যন্ত্র যেটা বালিশের নিচে ছিল, তার সঙ্গে সঙ্গে আপনার গুপ্ত সংখ্যা তেজপাতায় লিখলেন এবং সাদা সর্ষে 9টা দিলেন। জ্বালিয়ে আপনি মা লক্ষ্মীর আরতি করলেন এবং বাকি অংশটা নিয়ে আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখলেন। কারণ উত্তর পূর্ব দিকে যদি রান্নাঘর, বাথরুম, পায়খানা, উত্তর দিকে শোয়ার ঘর, উত্তর দিকে সিঁড়ি, উত্তর দিকে গেট, উত্তর
দিকে জং ধরা লোহা, উত্তর দিকের আপনার নর্দমা, যাই থাকুক না কেন আপনার ঘরে অর্থ আসা বন্ধ হয়ে যায়। তো মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে উত্তর দিক সবসময় সফলতার সঙ্গে জায়গাটা তৈরি করে রাখতে হবে। যাতে উত্তর পূর্ব দিক থেকে আপনার ঘরে সঠিক অর্থ প্রাপ্তি হয়, তো তার জন্য ওই জায়গাটাকে আপনার ক্লিয়ার রাখবেন। তার জন্য এই জিনিসটাকে জ্বালিয়ে নিয়ে আপনি উত্তর পূর্ব দিকে রাখুন, আপনার ঘরে সবসময় পয়সা আসার রাস্তা তৈরি থাকবে, আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট চলতে থাকবে। এর পরবর্তী টোটকা, এবার যেটা রাখলেন সেটা পরের দিন অনেকে জিজ্ঞেস করেন কী করবেন, বারবার করে বলে দিচ্ছি, পরের দিনে জলের ওই ছাইটাকে বাড়ির বাইরে ফেলে দেবেন, নতুবা আপনি জলে দিয়ে দেবেন, আবার নতুনভাবে তৈরি করবেন। এর পরবর্তী টোটকা যেটা থাকে সেটা হলো আপনার মেন দরজাকে জাগ্রতকরণ করা। আমরা প্রত্যেকটা ভক্তকে বলি আপনার বাড়ির মেন দরজাকে সবসময় জাগিয়ে রাখুন, যাতে আমরা যখন এখানে আপনার নাম সংকল্প করে পুজো করবো, আমাদের এখানে যারা সংকল্প পুজো চালান তাদের সিস্টেম হলো, আমি তাদের যত রকম প্রবলেমই থাকুক না কেন, আমি একটা প্রত্যেক দিন এখানে সংকল্প পুজো করি। আমাদের সংকল্প পুজো যেটা হয় সেটা আপনার পুত্র পৌত্র পর্যন্ত আর্থিক সমৃদ্ধি লাভের জন্য করি। আমরা 3 পুরুষের ক্রিয়া অনুষ্ঠান পালন করি, এটা আমাদের যারা দীক্ষিত ভক্ত তারা জানেন, যাতে আপনার অর্থ আপনার 3 পুরুষ সঞ্চয় থাকে। কারণ আপনি যা ইনকাম করলেন সেটা যেন আপনার 3 পুরুষ পর্যন্ত আপনার কাছে সঞ্চিত থাকে, তার জন্য আমরা একটা সংকল্প করি। এই সংকল্প অনুষ্ঠানটা যখন আমরা পালন করি আপনার 3 অক্ষর ধরে, তখন আপনার নাম সংকল্প করে আমি যখন মাকে জল সমর্পণ করি, মায়ের কাছে যে কৃপাটা যেন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছয়, সেই কারণে আমরা বলি আপনার মেন দরজায় একটা চিহ্নিতকরণ করুন। কী করে করবেন? আমাদের লক্ষ্মীবিলাস গ্রন্থ বলছেন প্রতিটা নক্ষত্র অনুযায়ী, প্রতিটা তিথি অনুযায়ী কালারের কিছু ব্যাপার আছে। তো আজকে যেহেতু আপনাদের আর্থিক সমৃদ্ধির জন্য দেবী আপনাদেরকে, যে দেবী সফলতা আপনাদের সাহায্য করবেন তিনি হলেন গজলক্ষ্মী। তো গজলক্ষ্মী দেবীকে সফলতা পূর্ণ করার জন্য তার শুভ সংখ্যা সাদা এবং নীল সুতো সমপরিমাণে নিয়ে, নীল সাদা সুতো সমপরিমাণে নিয়ে, কেউ রেগে যাবেন না জানেন, তো ওটাকে আপনি আপনার মেন দরজায় বাঁধবেন, যাতে আপনার অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে বর্ষিত হয়, আপনি জীবনের সুখ এবং সফলতা দেখতে পান, এবং আর্থিক উন্নতির জন্য আপনার সুখ সফলতা সাকসেস বর্ষিত হয়। তার জন্য নীল সাদা সুতো আপনি আজকে আপনার মেন দরজায় বাঁধুন, যাতে আপনার কোনো সমস্যা এবং সফলতার কোনো বাধা সৃষ্টি না হয়, তো আপনাদের ঘরে সম্পূর্ণ সাকসেস ডেভেলপমেন্ট করে। এর পরবর্তী যে টোটকা থাকে সেটা হলো আপনার মা লক্ষ্মী প্রসন্ন করার জন্য একটা গুপ্ত টোটকা আমরা প্রত্যেক দিন দিই, যেটা আপনাদের প্রতিদিনের ক্রিয়া অনুষ্ঠানের সঙ্গে পালন করতে হয়। একটা সাদা কাগজে যে যন্ত্রটা আপনাদের কাছে সকালবেলা যাবে সেটাকে কালো কালি দিয়ে আনবেন, একটা পান পাতা দেবেন উপরে, ওই যে বললাম আর একটা লকারের চাবি নম্বর আছে, সেই নম্বরটা আপনাদেরকে আমরা সকালে পৌঁছে দেবো, যেখানে মা লক্ষ্মীর কাছে আপনার নামে যে সিন্ধুক আছে সেই চাবিটা খুলবেন, সেখান থেকে আপনি আপনার সঞ্চিত অর্থ পাবেন, জন্মান্তর কাছে মায়ের কাছে যেটা সঞ্চিত আছে আপনার নামে, সেই টাকাটাকে বার করার জন্য আপনি একটা সংখ্যা পান পাতার উপরে লাল কালি দিয়ে লিখবেন। লেখার পরে তারপরে জবা ফুল দেবেন, একটা কাঁচা হলুদের কাঠ যদি জোগাড় করতে পারেন ভালো, না হলে একটা শুকনো হলুদের কাঠ দেবেন, একটা ছোট এলাচ দেবেন এবং একটা হর্তুকি দেবেন। কাগজটাকে মুখ করে মোড়াবেন, কালো সুতো দিয়ে বাঁধবেন, বেঁধে মা লক্ষ্মীর চরণ অর্পণ করবেন। আর্থিক সমৃদ্ধি সফলতা সাকসেসের কামনা করে একটা চন্দনের ধূপকাঠি জ্বালবেন, মাকে সোনপাপড়ির ভোগ নিবেদন করবেন। অর্থনৈতিক উন্নতি সফলতা এবং সাকসেস প্রাপ্তির জন্য আপনার গুপ্তমন্ত্র মায়ের কাছে বসে 16 বার পাঠ করবেন। যাদের দীক্ষিত ভক্ত যারা, তাদের 108 গুপ্তমন্ত্র যেমন থাকবে সে 108 গুপ্তমন্ত্র পাঠ করবেন। আপনাদের 16 বার মন্ত্র পাঠ করার পরে আপনাদের গুপ্তমন্ত্র যেটা আমাদের থাকে দীক্ষিত ভক্তদের জন্য, সেই গুপ্তমন্ত্র পাঠ করবেন। এবং যারা দীক্ষিত ভক্ত তাদের একটা দীক্ষা যন্ত্র আমরা এখান থেকে দিই, যাতে আপনার পকেট ভর্তি থাকে। তো সেই জন্য আপনাদের মানি পার্সে রাখা দীক্ষা যন্ত্রটাকে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে এঁকে আবার ওটাকে মানি পার্সে নিয়ে যাবেন মায়ের পা ছুঁয়ে। এই হলো আপনাদের দুপুরবেলাকার মেন ক্রিয়া। এই ক্রিয়াটাকে চেষ্টা করবেন 12টা 22-এর মধ্যে শেষ করার। এরকম কোনো চাপ নিয়ে যে করতেই হবে, বাকি তো আমি আপনাকে সামলে দেবো, কারণ আমি 12টা 22-এর মধ্যে আমিও আপনাদের কাজ কমপ্লিট করে দিই। তো যদি আপনারা না পারেন আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা যেটা করবেন সেটা চেষ্টা করবেন 12টা 22-এর মধ্যে করে, না পারলে যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনাদের কাজ শুরু হবে, যেটা একদম সকালে কোনো আর কাজ নেই, একদম রাত্রিকালীন সময়। শুধু এর মাঝখানে আপনার থাকবে মহাজাগতিক প্রার্থনার সময়টা। মহাজাগতিক প্রার্থনার সময় যে সময় মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা চাইলে, মায়ের কাছে ডেভেলপমেন্ট চাইলে মা কৃপা করেন। তো সেই পার্টিকুলার টাইমিংটা আমরা আপনাদেরকে 4টে টাইম আমরা দিই, সারাদিনের মধ্যে 4টে টাইমিং মা মহালক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য, মায়ের কাছে সৌভাগ্য প্রাপ্তির জন্য কামনা করা। সেগুলো আপনাদের লিখিতভাবে আমরা পাঠিয়ে দিই, সেগুলো আপনারা দেখে নেবেন কোন কোন সময় আজকে আপনি সফলতা পাবেন। সেই সময় লটারির টিকিট কাটুন, আর্থিক সমৃদ্ধি লাভের রাস্তা তৈরি করুন, শেয়ার বাজারে ইনভেস্ট করুন, যে কোনো শুভ কাজ করুন, আপনার জীবনে পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। তো
এগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত আপনার মূলাঙ্ক অনুযায়ী আপনার লটারি কাটার নাম্বার সবই আপনার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকে, সেখান থেকে নিয়ে নেবেন। শুধুমাত্র এই কৃপাটি পালন মায়ের কাছে প্রার্থনা করার পরে 4টি টাইম প্রার্থনা করার পরে আপনার সন্ধ্যেবেলার ক্রিয়া অনুষ্ঠান হলো গণেশজিকে জাগ্রত করে মা মহালক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করা। কি করবেন? যাদের বাড়িতে নীলগণেশ প্রতিষ্ঠিত আছে, কারণ আমরা প্রত্যেকেই বলি আপনার বাড়িতে যদি নীলগণেশ প্রতিষ্ঠিত থাকে আপনার ঘরে কখনো অর্থ কষ্টের ডেভেলপমেন্টের সাকসেসে কোনো বাধা আপনাকে কোনোভাবে গ্রাস করতে পারবে না। আপনি জীবনে কখনো আপনার দাড়িগুলো তো আপনাকে স্পর্শ করবে না। তাই নীলগণেশ যে বাড়িতে থাকে তারপরে 7.5 থেকে আরম্ভ করে ঢাইয়া থেকে আরম্ভ করে কালসর্প যোগ থেকে আরম্ভ করে সমস্ত কিছু মুক্ত করে দেয়। তোমরা নীলগণেশ যাদের বাড়িতে প্রতিষ্ঠা করেছি তারা নীলগণেশের কাছে করবেন। যাদের কাছে নীলগণেশ নেই তারা এমনি যে কোনো জায়গায় করবে। তো নীলগণেশের কাছে যখন আমরা প্রতিষ্ঠা করেছি যাদের কাছে, তাদের নীলগণেশের বাঁ পা স্পর্শ করে কানে কানে গুপ্তমন্ত্র বাঁ দিকের কানে চাইবেন। গণেশজিকে ঝোড়া সাদা ফুল নিবেদন করবেন। গুপ্তমন্ত্র 9বার পাঠ করবেন। আপনাদের একটা যন্ত্র আমরা দিয়ে রাখি সকালে, সেই যন্ত্রটাকে কালো কালি দিয়ে আঁকবেন এবং বৈজন্তী বীজ যেটা আমার সকালকে জলে ছেলানোতে আঁকা ছিল সেই বৈজন্তী বীজটা গণেশজির চরণ ছুঁয়ে আপনার বালিশের নিচে রেখে দেবেন। সাকসেস, ডেভেলপমেন্ট, সফলতা সম্পূর্ণরূপে আপনার জীবনে আসবে। আপনার আর্থিক স্বীকৃতি লাভের রাস্তা তৈরি হবে, আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। পরবর্তী টোটকা যেটা থাকে সেটা হলো এর সঙ্গে যে রিলেটেড কিছু টোটকা থাকে, যেটা হলো আপনার একটা গোলাপ ফুলের ধূপকাঠি জেলে গণেশজির আরতি করবেন এবং একটা মাটির ধনুচি নেবেন বা যে কোনো ধনুচি নেবেন, তার মধ্যে একটা কমল গাঠটা আমরা আপনাদেরকে সিদ্ধ কমল গাঠটা দিয়ে রাখি। কমল গাঠটাকে কর্পূর দিয়ে জ্বালবেন। যাদের কাছে দীক্ষা যন্ত্র আছে তারা দীক্ষা যন্ত্রটাকে এর মধ্যে দিয়ে জ্বালিয়ে দেবেন এবং তার মধ্যে সাদা সর্ষে 11টা দিয়ে দেবেন। আর্থিক স্বীকৃতির কামনা করবেন। গণেশজি আপনাদের সম্পূর্ণ সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবেন, আর্থিক উন্নতির রাস্তা তৈরি করে দেবেন। এই হলো আপনাদের স্পেশাল ভক্তদের স্পেশাল টোটকা। এই টোটকাগুলো সমস্ত যাদের এখানে সংকল্প পুজো চলে তারা করবেন। এদের সঙ্গে যেটুকু আমরা স্পেশাল কাজ আমরা এখান থেকে করে দেবো, আপনারা যতটা পারবেন ততটা করবেন। তার সঙ্গে রান্নার টোটকাটা যোগ হবে, সেটা যারা যারা করতে পারবেন তারা করবেন। বাকিগুলো যা করার আমি এখান থেকে সমস্তটা আপনাদের জন্য পালন করে দেবো। এবার বলবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না, যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন, তাদের একটা গুপ্ত টোটকা পঞ্চানন দরকার মহাপ্রভু অনুষ্ঠানে আমরা দিই। সেই টোটকাটা আমরা সকলের জন্য দিই, যাদের আমাদের দীক্ষিত ভক্ত তাদের জন্য দেওয়া হয়, কিন্তু এটা স্পেশালি যারা এখানে সবে সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য দেওয়া হয়। যারা আমাদের স্পেশাল ভক্ত তাদের জন্য টোটকা না করলেও চলে, করলেও চলে, সেটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করে। আগে লগ্নফল বলে নিই, তারপর আমি সেখানে যাবো, সেটা ক্লিয়ার করবো, যেটা আপনাদের সফলতা এবং সাকসেস এনে দেবে। প্রথমেই বলবো মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের অর্থনৈতিক উন্নতিতে কিছুটা বাধা সৃষ্টি আজকে হবে। আজকে হওয়া কাজে বাধা হওয়ার সম্ভাবনা, নতুন কাজে হাঁটতে গেলে কিছুটা প্রবলেমে থাকবেন। আজকে পুরনো অনেক দিনের ঝামেলা আজকে হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ আপনার চলে আসতে পারে, বা লোন শোধ করছেন না, বা কোনো ব্যাংকিং সেক্টরে কোনো প্রবলেম চলছে, এরকম জাতীয় কোনো চাপের মধ্যে আজকে সারাদিন আপনার অতিবাহিত হবে। বা আপনি কেউ আপনার পাওনাদার ছিল, সে আপনাকে হঠাৎ করে কোনো চাপে ফেলে দিতে পারে বা কোনো পয়সা ক্লেম করতে পারে। এই ধরনের ডিস্টার্বেন্স আপনার জীবনে আসবে। মুক্তি পাওয়ার জন্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা শ্বেত পুষ্প নিবেদন করুন, চন্দন লাগবে। আজকে যদি পারেন ছাঁচি কুমড়োর তরকারি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং সফলতা পাবেন। কারণ বুধের দিন আজকে, বুধ ডেভেলপমেন্ট করবে ছাঁচি কুমড়োকে। তার সঙ্গে আপনার আজকে তিথি অনুযায়ী ভগবান শিবশঙ্করকে চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। যাদের কাছে নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তারা নর্মদা শিবলিঙ্গে করবেন। যাদের কাছে নর্মদা শিবলিঙ্গ নেই তারা তাদের যে কোনো শিবলিঙ্গের কাছে করবেন, তাহলেই হবে। নর্মদা শিবলিঙ্গের কাছে প্রতিষ্ঠা পুজো করলে আপনার আর্থিক ডেভেলপমেন্ট চূড়ান্তভাবে ডেভেলপ করে। তো এটাকে করবেন আর্থিক স্বীকৃতি সফলতা লাভের জন্য। এর সাথে সাথে আপনাদের পরবর্তীটায় আসবো সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকদের আজকে ব্যবসায় উন্নতি হবে। নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। অনেকদিনের পুরনো ঝামেলা আজকে মিটে যাবে। পারিপার্শ্বিক লোকেদের সঙ্গে একটা অশান্তি ঝামেলা চলছিল, সেটা থেকে অনেকটা মুক্তি পাবেন। হয়তো শত্রুতা কমবে না, কিন্তু অনেকাংশে আপনাদের সঙ্গে সম্পর্কটা একটু হালকা হয়ে যাবে। আজকে আপনাদের প্রাপ্তি যোগের চান্স রয়েছে, এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন কাজে হাত দিতে গেলে যে সফলতার যোগ তৈরি হবে। চাকরিজীবী যারা, তারা কিছুটা গুপ্ত শত্রুতার মধ্যে থাকবেন, তাদের কর্মে কিছুটা হানি যোগ তৈরি হবে, কিন্তু বিকেল হতে সেটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। আজকে যদি ডেভেলপমেন্ট পেতে চান, বিশেষ করে এই 4টে লগ্নে যাচ্ছে, যাদের আমরা বাড়িতে লাল ক্রিস্টাল বল দিয়ে রেখেছিলাম সৌভাগ্য প্রাপ্তির জন্য, সেই লাল ক্রিস্টাল বলটাকে একটু আপনি গঙ্গাজল স্পর্শ করিয়ে বা গঙ্গাজল ছুঁয়ে সেটা তিলক কপালে করে যদি বেরোতে পারেন, সমস্ত কাজে আপনাদের সফলতা এবং সাকসেস দেখতে পাবেন। এর সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ যাদেরকে দেওয়া আছে, তারা সাতমুখী রুদ্রাক্ষটাকে আজকের দিনে এই রাশি লগ্নের জাতকরা সাতমুখী রুদ্রাক্ষকে আজকে চন্দন মিশ্রিত গঙ্গা জলের মধ্যে মিশিয়ে নিয়ে একটুখানি জলে ভিজিয়ে অভিমন্ত্রিত করুন। আর ভগবান শিব শঙ্করকে আজ কুমকুম মেশানো গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। আর মা মহালক্ষ্মীর চরণে একটা গোলাপ ফুল নিবেদন করুন। পূর্ণ শুক্লাভ, সফলতা এবং সাকসেস আসবে।
ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নের জাতকদের ব্যবসাদারদের শুভ যোগাযোগ, অর্থকষ্ট যাদের চলছিল তাদের সেখান থেকে মুক্তি পাবেন। অনেক দিনের পাওনা টাকা আজকে আদায় হবে। বিশেষ করে যাদের বাড়ি থেকে বিজনেস করে তাদের আজকে শুভ যোগাযোগ করে দেবে। অনলাইন বিজনেস করে তাদের আজকে ভালো সময় চলবে। আজকে অনেক দিনের পুরনো শত্রুতার নিপাত হবে। আজকে যারা চাকরিজীবী তাদেরও শুভ যোগাযোগ হবে, কিন্তু ভেবেচিন্তে খরচা করবেন। আজকে আপনাদের টাকা অপচয় হওয়ার সম্ভাবনা আছে এবং আপনাদের কোনো মূল্যবান জিনিস ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সাবধানতা নিয়ে আজকে চলাফেরা করবেন। বিশেষ করে পায়ে চোট পাওয়ার সম্ভাবনা কিন্তু মীন লগ্নের এবং মকর লগ্নের জাতকদের থাকছে, একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকে শত্রুনাশ এবং সফলতা এবং সাকসেস চাইছেন, গণপতি ভগবানের কাছে একটা নীল পুষ্প নিবেদন করে দিন। আজ আর্থিক উন্নতি এবং সফলতার জন্য যদি পারেন শশা খান, আপনাকে সফলতা দেবে। আজ ভগবান শিব শঙ্করকে দুধ মিশ্রিত গঙ্গা জল দিয়ে আর্থিক উন্নতি সফলতার মনোবাসনা করে অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন। সফলতা লাভের রাস্তা তৈরি হবে। এবার আসবো যে সকল ভক্তদের আমাদের কাছে সংকল্প পুজো চলে, তারা কিভাবে কি করবেন, তাদের জীবনে কি করে সুখ আসবে, কিভাবে সফলতা পাবেন, কিভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে বর্ষিত হবে, সমস্ত নিয়ে আলোচনা করবো। এবং তাদের একটা বিশেষ গুপ্ত টোটকার কথা আমরা প্রতিদিন বলি, যেটা আমাদের পঞ্চানন দরকার মহাপ্রভুর নিয়ম অনুযায়ী আমরা বলি প্রত্যেকটা ভক্তকে পালন করতে, যাদের জীবনে সফলতা আসে। আজকে বুধবার, যেহেতু আজকে ভগবান শ্রীকৃষ্ণের একটা শুভ দিন, যারা গোপাল পুজো করেন তারা গোপালের কাছে করবেন, যারা যাদের এমনি ঠাকুর আছে তারা এমনি শ্রীকৃষ্ণের কাছে করবেন। কি করবেন, একটা শ্রীকৃষ্ণের চরণে একটা পান পাতার উপরে একটা লাল ফুল রেখে অর্পণ করে দেবেন। লাল যে কোনো ফুল, আপনি জবাটা দেবেন না, কারণ জবা শ্রীকৃষ্ণ চলে না। আপনি যে কোনো লাল ফুল দিয়ে ভগবান শ্রীকে প্রসন্ন করার জন্য তার চরণে অর্পণ করে দেবেন। সাধ্য মতন ভোগ নিবেদন করবেন, আপনার যা ইচ্ছে, আপনি যা পারবেন সেই দিয়ে সাধ্য মতন ভোগ নিবেদন করবেন। ওম হ্রিং শ্রিং শ্রিং হ্রিং রাধাকান্তায় নমঃ মন্ত্রটা 108 বার জপ করবেন। আর্থিক স্বীকৃতি সফলতা লাভের জন্য এই টোটকাটা আমরা পোস্টার হিসেবে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যায় এবং ফেসবুক পেজেও যায়, বা আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সৌভাগ্য পরিবেশ, সেখানেও যায়। ওখান থেকে আমরা কালেক্ট করে নেবেন, পেয়ে যাবেন। পুরোটা আমি লিখিতভাবে দিয়ে দিই আপনাদের জন্য। এবারে আসবো রাশিফল হিসেবে। রাশিফলে কেমন আপনাদের ডেভেলপমেন্ট যাবে, কি আপনাদের জীবনে সাকসেস আসবে, কীভাবে সফলতার রাস্তা তৈরি হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এবং আজকে আপনাদের কোন টোটকা করলে আপনাদের জীবনে সুখ আসবে, রাশিভিত্তিক কোন টোটকা করবেন এবং রাশিভিত্তিক কী কালার ইউজ করবেন, কীভাবে জীবনটাকে সাজাবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তার আগে বলে নেবো সমস্ত ভক্তদের কাছে আমাদের নিবেদন, যারা আমাদের সঙ্গে সবে যুক্ত হচ্ছেন। অনেকের প্রশ্ন থাকে, দাদা আমাদের এখানে পুজো চালু হলো, আমরা 3 মাস পুজো করলাম, তার মাঝখানে কি কোনো প্রতিকার হবে? প্রতিকার আমরা অবশ্যই দিই আপনাদের, যে কোনো আমরা পুজো যখন স্টার্টিং করি তার সঙ্গে সঙ্গে কিছু প্রতিকার আমাদের আরও এক্সট্রা দেওয়া হয়, যেটা আপনার কাজ হওয়ার পর। যখন আপনারা 21 দিন প্রতিকার করার পরে অনেকে বলছেন, দাদা আমাদের কাজ তখন হেভি ফোর্সে চালু হয়ে গেছে, আপনারা তো এত টোটকা করতে পারছি না, তখন কী করবো? যখন আপনার কাজের ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যাবে, আপনি 21 দিন কাজ করার পরে আমাদের এখানে যখন সংকল্প পুজো চালু হবে, আমরা এখানে সংকল্প পুজো 3টে পার্টি করি। আগে আমরা 3 মাসের একটা পুজো স্টার্ট করি, যেটা আপনাকে সৌভাগ্যলক্ষ্মী এবং ঐশ্বর্যলক্ষ্মী ক্রিয়া অনুষ্ঠান পালন করানো হয় প্রত্যেক দিনের জন্য। তখন অনেকগুলো এক্সট্রা টোটকা আপনাদের করতে হয়। যখন আপনি সেটা থেকে বেটার হয়ে যাবেন, তখন একটু বেটার চলে গেলে তখন পুরো টোটকা সেটা আমরা করবো। আপনাদেরকে কিছু রাশিরত্ন, লগ্নরত্ন, 7 ভাগের রুদ্রাক্ষ ছাড়া আরও কিছু সামগ্রী আপনাদের থেকে ধারণ করাবো, যেগুলো ধারণ করলে আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। সেগুলো আপনাদের ছক অনুযায়ী আমরা বিচার করে বলে দেবো কার পরে কোনটা করবেন। এগুলো নিয়ে আমাদের সঙ্গে যদি আলোচনা করতে হয়, আমাকে বিকেল 5টার পর থেকে অবশ্যই ফোন করে কথা বলুন। আমি সমস্ত ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং কীভাবে সুখ আসবে, কীভাবে সফলতার রাস্তায় আপনারা এগোবেন, সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলে আলোচনা করার জন্য আমার ছক নিয়ে আপনারা বিকেল 5টার পরে ফোন করুন। শুধুমাত্র আমাকে আগে আপনারা রাশিফল এবং ছক দেখার জন্য জন্মছকটা আমাকে পাঠাবেন। আমি যদি মনে করি আপনার সঙ্গে আমার কাজ করা যাবে, আমি আপনাকে অবশ্যই সময় দেবো এবং আপনাদের সঙ্গে ফ্যামিলি মেম্বারের মতন আমরা কথা বলবো। কোনো অসুবিধার কিছু নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই, কোনো রকম টাকার ক্লেম আমাদের এখানে নেই। যেন বারবার করে বলি, আমাকে কত টাকা ভিজিট বলি, আমাকে বারবার করে জিজ্ঞেস করবেন না কোথায় কোন জায়গায় কত টাকা ফিস জমা করতে হবে। এরকম কোনো ফিস নেওয়ার ব্যাপার আমাদের মন্দিরে নেই, কোনোদিন ছিলও না। রাশিফল দিয়ে শুরু করি। মেষ রাশি জাতকদেরকে বলবো, সম্পত্তিজনিত মামলা মোকদ্দমার ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে। অনেক দিনের পুরনো আটকে থাকা মামলা আজ একটু গতি পেলেও আবার দেখবেন সেটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যা শিক্ষায় বাধাবিঘ্ন হতে পারে। হঠকারী সিদ্ধান্তের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। আজকে আফসোস বাড়বে, ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার আজকে আফসোস বাড়বে। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 5, নৈরিত কোণ আপনার জন্য শুভ। ভগবান শ্রীকৃষ্ণ আপনার ইষ্ট দেবতা। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করলে সফলতা লাভ করতে পারবেন। আজকে হলুদ স্নানের জলে স্নান করবেন, হলুদের তিলক কপালে ধারণ করবেন। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য যদি পারেন মোচা খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বৃষ রাশি, আজকে আপনার প্রিয়জনের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি হবে। আজকে অর্থ কষ্ট করতে একটু বাধা সৃষ্টি হতে পারে।
অতিরিক্ত পরিশ্রম, আজকে মানসিক অবসাদ পাওয়ার যোগ রয়েছে। আজকে উচ্চশিক্ষায় বিলম্বিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে আজকে বিলম্বিত সাফল্য। আজকে ব্যবসায় উন্নতি হবে কিন্তু একটু বিকেল হয়ে যাবে তার ডেভেলপমেন্টটা পেতে পেতে। কর্মে উন্নতির যোগ রয়েছে, ব্যবসায় অতিরিক্ত টাকা ইনভেস্ট করবেন, আজকে সফলতা লাভের রাস্তা তৈরি আছে। সতর্কতার সঙ্গে যদি আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করেন, আজকে ভালো ফল ডেভেলপ হবেন, আজকে উন্নতির যোগ তৈরি হবে। আজকে আর্থিক উন্নতির জন্য 3 রঙের কুকুরকে ভোগ নিবেদন করুন, পূর্ণ সফলতার রাস্তা তৈরি হবে, আর্থিক উন্নতির রাস্তা তৈরি হবে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 4, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। আজকে ভগবান শিবশঙ্কর আপনার ইষ্ট দেবতা, ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে মেথি স্নানের জলে দিয়ে স্নান করবেন এবং মেথি বেটে গঙ্গা জলে বেটে কপালে তিলক ধারণ করবেন। আজকে পটল খাবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। মিথুন রাশি জাতকদেরকে বলেও আজকে আপনাদের কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন, আজকে ব্যবসায় সফলতা আসবে। আজকে তৃতীয় ব্যক্তির জন্য আজকে আপনার কর্মস্থানে অপমান, আপনার দাম্পত্য জীবনে কোনো ডিস্টার্ব হতে পারার সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রুর মোকাবিলার জন্য বিশেষ পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার সফলতা আসবে। নতুন কাজে আর্থিক ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। আজকে সুযোগ পাবেন কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রেও পাবেন, কিছুটা চাপ থাকবে। আজকে বট গাছের গোড়ায় লাল সুতো বাঁধুন, আপনার জীবনে সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনার মেরুন রং শুভ, আপনার জন্য 8 সংখ্যা শুভ, পশ্চিম দিক শুভ। আপনার আজকে মা কালীকে প্রসন্ন করার জন্য মা কালীর চরণে একটা লাল জবা ফুল নিবেদন করবেন, অগরু দিয়ে আজকে স্নান করবেন এবং অগরুর তিলক কপালে ধারণ করবেন। আর্থিক সুবৃদ্ধি এবং সফলতা চাইছেন, একটি শশা খাবেন, সফলতা লাভ হবে। কর্কট রাশি, অতিরিক্ত পরিশ্রমের জন্য মানসিক অবসাদ হবে, কর্মক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হবে। আজকে কর্মে সংস্থাগত পরিবর্তনের চেষ্টা সফল হতে পারে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। ভাতৃবিরোধের জন্য আপনার পৈতৃক সম্পত্তি কেনা বেচায় বাধা সৃষ্টি হবে, জটিলতা সৃষ্টি হবে। আজকে অর্থ প্রাপ্তি হতে হতে আপনার হাত ছেড়ে টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আর্থিক স্বীকৃতি এবং সফলতার জন্য কোনো পাখিকে সাদা রঙের মিষ্টি খাওয়ান, সফলতা লাভ হবে। আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 2, শুভ দিক আপনার জন্য উত্তর দিক। মা দুর্গা আপনার জন্য ইষ্ট দেবতা, ওম ক্লিং ওইং দুর্গায় দেবী মন্ত্রটা 28 বার জপ করুন। আর্থিক স্বীকৃতির জন্য কুমকুমে তিলক ধারণ করুন এবং স্নানের জলে কুমকুম মিশিয়ে স্নান করুন। আজকে যদি পারেন বাঁধাকপি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। সিংহ রাশি, পেটের সমস্যায় ভোগাবে, হজমের গোলমাল বা অর্থনৈতিক থেকেও বাধা। হজমের গোলমালের জন্য শারীরিক অসুস্থতা, আবার পয়সা কড়ির প্রবলেমের জন্য ব্যবসায় দুর্বলতা, সব রকম দিক থেকে কিন্তু চাপে থাকবেন। যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন তাদেরকে বড় টাকা লস যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সাবধান থাকবেন। আজকে প্রত্যাশিত সাফল্য লাভেও বাধা আসবে। আপনি যদি ব্যবসা করছেন, আপনার ডেলি যে রোজগার হয় সেটাও আজকে কমপ্লিটলি হবে না, একটা প্রবলেম থাকবে। কর্মে উন্নতির যোগ রয়েছে, আকস্মিক অর্থপ্রাপ্তি হবে, সেটা কিন্তু বিকেলের দিকে হবে। সকাল পর্যন্ত খুব চাপে রাখার পরে বিকেলে আপনি ডেভেলপমেন্ট পাবেন। কোনো ধর্মগ্রন্থ পাঠ করুন বা দান করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার শুভ রং হলো সাদা, শুভ সংখ্যা 6, পূর্ব দিক আপনার জন্য শুভ। আপনার গণেশজিকে প্রসন্ন করে সফলতা আসবে। ওম গং গণেশায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করে নিন। আপনি হলুদ গঙ্গা জলে দিয়ে স্নান করে, এই স্নানের জলে দিয়ে স্নান করুন এবং হলুদের তিলক গঙ্গা জলে মিশিয়ে তিলক ধারণ করুন। আজকে পারলে ওলকপি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো কন্যা রাশি জাতকদের জন্য। আজকে সাংসারিক ক্ষেত্রে কলহ বৃদ্ধি, শারীরিক দিকে কিছুটা দুর্বলতা, সন্তানের বিদ্যা শিক্ষায় লাভের ক্ষেত্রে বাধা। আজকে নতুন কাজে হাত দিলে সফলতাতে বাধা হওয়ার সম্ভাবনা। আজকে বিকেলের দিকে অর্থকরী দিক থেকে সমস্যায় পড়বেন। আজকে নতুন কাজে হাত দিতে গেলে ডিস্টার্ব হবে। আজকে পারিপার্শ্বিক দিক থেকে আপনার গুপ্ত শত্রুতার সম্ভাবনা বেশি থাকবে। আজকে আপনাকে শত্রুরা নানাভাবে হেনস্থা করার চেষ্টা করবে, তাই সাবধানতা অবলম্বন করুন। আর্থিক উন্নতির জন্য আজ সাদা রঙের পোশাক ইউজ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 3, শুভ দিক ঈশানকোণ। আজকে মা লক্ষ্মী আপনার শুভ দেবী। ওম ক্লিং ওইং শ্রীং মহালক্ষ্মী দেবী মন্ত্রটা 28 বার জপ করুন। লবঙ্গ স্নানের জলে দিয়ে স্নান করুন এবং লবঙ্গ বেটে তিলক ধারণ করুন। আজকে শিম খান, পূর্ণ শুভ লাভের রাস্তা তৈরি হবে। আসবো তুলা রাশি, ব্যবসা ক্ষেত্রে অযথা ঝুঁকি নেওয়া উচিত হবে না। ঝুঁকি না নিলে আপনার জীবন সফলতা দিকে এগোবে। বন্ধুর ব্যবহারে মনোকষ্ট পাবেন। আজকে অনেক দিনের পুরনো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সম্পর্কে জটিলতা বৃদ্ধি হবে, বাড়িতেও হতে পারে, প্রেমের ক্ষেত্রে হতে পারে। আজকে অগ্নি বিদ্যুৎ বিষয় সম্পর্ক সাবধান থাকবেন। আজকে টাকা পয়সা চোট যাওয়ার সম্ভাবনা। আজকে শেয়ার বাজারে ইনভেস্ট করলে ভেবে চিন্তে করবেন, নইলে কিন্তু অর্থ হারাতে হতে পারে। আজকে কোনোভাবে নেশা করবেন না। আজকে আপনার শুভ সংখ্যা হলো বেগুনি, শুভ রং হলো বেগুনি, শুভ সংখ্যা হলো 4। আপনার বায়ুকোণ আপনার জন্য শুভ। আপনার মা মনসা আপনার ইষ্টদেবী। ওম হং গং মনসায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে টগর ফুল
স্নানে জলে দিয়ে স্নান করবেন বা টগর ফুল বেটে তিলক ধারণ করবেন, দুটো কাজই আপনার সফলতা থেকে এগিয়ে নিয়ে যাবে। আজকে পনির খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো বৃশ্চিক রাশি জাতকদের জন্য। একাধিক উপায়ে অর্থাগমের যোগ রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। পুরনো ব্যবসা যেটা চলছিল সেখানেও আজকে সফলতা পাবেন। আজকে নতুন কাজে হাত দিলে সফলতার রাস্তা তৈরি হবে। সম্পত্তিজনিত কোনো মামলা মোকদ্দমা চলছে সেখানেও আজকে সন্তোষজনক নিষ্পত্তি হবে। আর্থিক উন্নতির দিক আপনার তৈরি হবে। অনেকদিন আটকে থাকা কাজ দেখবেন আজকে আপনার হয়ে গেছে। আজকে আপনার সফলতার সঙ্গে দিনটা অতিবাহিত হবে। আজকে মানসিক শান্তি পাবেন। আজকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। যদি পারেন আজকে কোনো গাছ লাগান বা গাছকে পরিচর্যা করুন, দেখবেন আপনার সফলতার রাস্তা তৈরি হবে। আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 9, শুভ দিক অগ্নিকোণ এবং শুভ দেবতা হলেন ইন্দ্র। ওম ইন্দ্রায়ণ মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে আতপশাল স্নানে জলে দিয়ে স্নান করবেন, আতপশাল বেটে কপালে তিলক ধারণ করবেন। আর্থিক সিদ্ধির সফলতা চাইছেন, আজকে পালং শাক খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। ধনু, কঠোর পরিশ্রমের জন্য আপনি আজকে কর্মক্ষেত্রে স্বীকৃতিও পাবেন। আপনার আজকে কর্মস্থানে অর্থপ্রাপ্তির যোগ্য তৈরি হবে, সম্মান প্রাপ্তির যোগ্য তৈরি হবে। আপনার ব্যবসা ভালো চলবে। শরীর স্বাস্থ্যের দিক কিছুটা সতর্ক থাকবেন। আজকে বড় ধরনের শেয়ার বাজার বা ফাটকায় ডেভেলপমেন্টের যোগ রয়েছে। যারা জমির ব্যবসা করেন বা কোনো প্রমোটিং লাইনের সঙ্গে যুক্ত বা কোনো কনস্ট্রাকশন লাইনের সঙ্গে যুক্ত আছেন, আজকে ভালো সুযোগ আপনার জীবনে এসে পৌঁছতে পারে। নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকের দিনটা আপনার জন্য আর্থিক দিক থেকে খুব শুভভাবে চলতে শুরু করবে। আজকে যদি পারেন ঘি খান, আপনার জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। ঘি দান করলেও সফলতা পাবেন। আপনার শুভ রং বাদামি, শুভ সংখ্যা আপনার জন্য 7, উত্তর দিক আপনার জন্য শুভ। ভগবান কার্তিক আপনার ইষ্ট দেবতা। ওম ক্লিং ঐং স্বরানারায়ণ মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে চন্দনের তিলক ধারণ করবেন কপালে, চন্দন স্নানে জলে দিয়ে স্নান করবেন এবং আজকে ঘি খাবেন। প্রথমে বলেছি ঘি খান, ঘি খেলে সফলতা হবে, ঘি খাবেন আজকে। মকর রাশি, আজকে ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, তাই না ভেবে কাজ করার প্রস্তাব পরে আপনাকে প্রস্তাব হবে না ভেবে না পরিকল্পনা করে কাজ করার জন্য আজকে আপনার দিনটা খারাপ যাবে, শুভ যাবে না। আজকে গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। গুরুজনের স্বাস্থ্যোন্নতিতে কিছুটা মানসিক প্রফুল্লতা পেতে পারেন। আজকে অনেক দিনের পুরনো টাকা আটকে ছিল, সেটা হঠাৎ পেয়ে যেতে পারেন। তার জন্য আপনার কিছু কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে এবং আপনার পুরনো টাকা প্রাপ্তির জন্য আজকে মনে খানিকটা হতাশা থেকে মুক্তি পাবেন বিকেলের দিকে। আজকে আপনার বাড়িতে কোনো নীল রঙের ফুল গাছ আছে, তাকে সে পরিচর্যা করুন বা নীল ফুলের গাছ যদি বাড়িতে লাগাতে পারেন, আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা আপনার জন্য 5, শুভ দিক দক্ষিণ দিক। কুবের ভগবান আপনার জন্য শুভ দেবতা। আপনি মৌরি স্নানের জলে দিয়ে স্নান করুন এবং মৌরি বেটে তিলক ধারণ করুন। আর আর্থিক সিদ্ধির সফলতা চাইছেন, আজকে ভেন্ডি খান, আপনাকে সফলতার রাস্তা তৈরি করবে এবং বুধের প্রতিকার হবে। আসবো কুম্ভ রাশি জাতকদের জন্য। আজকে আপনাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটা শুভ যাবে। কর্মস্থলে নতুন নতুন সহকর্মীদের ঈর্ষার কারণে নতুন নতুন যোগাযোগ আপনার হাতছাড়া হয়ে যাবে। আজকে ব্যবসা ক্ষেত্রে সফলতার যোগ তৈরি হচ্ছে, আর্থিক উন্নতির রাস্তা তৈরি হবে। কিন্তু কর্মস্থানে আপনার গুপ্ত শত্রুতার কারণে আপনার কর্মস্থানে যেমন হানি হবে, ব্যবসায়িক ক্ষেত্রেও বলবো আপনার জেলাসি প্রবলেম বা আপনার কোনো আশপাশের কোনো শত্রুতার জন্য আপনি আজকে কোনো কাস্টমার হারাতে পারেন। তাই একটু ভাবনা চিন্তা করে সব দিক দেখে শুনে আপনি ডিসিশনের দিকে এগোবেন। আপনাকে বিদ্যা শিক্ষা আপনার শুভ যোগাযোগ, আজকে কর্মে সাফল্যের যোগ রয়েছে। আজকে আর্থিক উন্নতির যোগ আপনার জীবনে আসবে, কম বেশি কিছু পয়সাকে পাবেন। কোনো তৃষ্ণার্ত প্রাণীকে জল প্রদান করুন, শুভ লাভের রাস্তা, শুভ সফলতা সাকসেস ডেভেলপ করবে আপনার জীবনে। আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 2, নৈরিত কোণ শুভ। আজকে আর্থিক সিদ্ধি এবং সফলতার জন্য ভগবান কালভৈরবের পুজো করুন। ওম ক্লিং ঐং শ্রীং কালভৈরবের মন্ত্র 28 বার জপ করুন। আজকে গোলাপ জল দিয়ে স্নান করুন এবং গোলাপ জলের তিলক কপালে ধারণ করুন। আর পুঁই শাক খান, আপনার জীবনে সফলতা এনে দেবে। আসছি মীন রাশি জাতকদের জন্য। মীন রাশি জাতককে বলবো শরীর স্বাস্থ্যের আকস্মিক অবনতির যোগ রয়েছে। বিদেশ যাত্রা একটা সুযোগ তৈরি হবে বা বিদেশ থেকে কর্মপ্রাপ্তির একটা সুযোগ আজকে আপনার তৈরি হবে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ হবে, কর্মস্থানে ডেভেলপমেন্টে বাধা হবে, সেটা কোনো রাজনৈতিক রং লেগে গিয়ে সেটা নিয়ে আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করবেন। ব্যবসায় নতুন সুযোগ আসবে, প্রেমে সাফল্য আসবে। আজকে অনেক দিনের আটকে থাকা কাজ হয়ে যাবে। ভগবান নারায়ণের চরণে একটি নীল পুষ্প নিবেদন করে মনস্কামনা করবেন এবং আজকে আপনি যদি পারেন আপনার গুপ্ত শত্রুদের সঙ্গে দূরত্ব বজায় রাখবেন। শুভ রং কালো, শুভ সংখ্যা 3, উত্তর পূর্ব দিক আপনার জন্য শুভ। ভগবান কার্তিক আপনার শুভ দেবতা। ওম ক্লিং ঐং শিবপুত্রায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। ভিনিগার স্নানে জল দিয়ে স্নান করবেন এবং কপালেও ভিনিগারের তিলক ধারণ করবেন এবং কুমড়ো খান। রাশিফল ছাড়াও আমাদের
প্রতিদিন আমরা এখানে যেতে যেতে আমি একটা ইনস্ট্যান্ট টোটকা দিয়ে যাই, যে টোটকাটাকে আপনাকে ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্ট করা। যখন আপনার কোনো সমস্যা রয়েছে, কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, যে 7বার আমরা মন্ত্রটা পাঠ করে দিই, সেই 7বার মন্ত্রটা পাঠ করার পর ডেভেলপমেন্ট যতটুকু হলো আপনি চাইছেন একটা, আপনি রাস্তাঘাটে ঘুরছেন তখন তো মন্ত্রটা শোনার সময় নেই, তো ইনস্ট্যান্ট একটা ডেভেলপমেন্টের জন্য আপনি কী করবেন, এটা প্রার্থনা করবেন। যে প্রার্থনাটা যাদের মহাজাগতিক প্রার্থনার সময় আছে তারা সেই সময় করতে পারেন। বাকি যারা এমনি যারা চলাফেরা করছেন রাস্তাঘাটে, যাদের সঙ্গে আমরা যুক্ত নই, তাদেরকে বলবো প্রত্যেকটা ঘন্টায় একটা পার্টিকুলার টাইম পাওয়া যায়, বিশেষ করে কালকে দিতে পারছেন, যেহেতু নবমী যুক্ত আয়ুষ্মান যোগ থাকছে, তার জন্যে আপনারা অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্ট করার জন্যে এই পাঠটাকে আজকে করবেন। আজকে রাহুল এবং কেতুর একটা অ্যাক্টিভিটি আপনার সারাদিন সূর্য থাকতে থাকতে ঘুরবে, সেরকম টাইম কয়েকটা বলে দিচ্ছি, সেই টাইমগুলো যদি করতে পারেন সফলতা আসবে। আপনি সূর্যের আলোতে আপনার হাতের একটা মুদ্রা করে মায়ের কাছে প্রার্থনা করবেন। শঙ্খ মুদ্রা যেভাবে করেন শঙ্খ মুদ্রা করবেন, শঙ্খ মুদ্রা করে আপনি আর্থিক উন্নতির মনোবাসনা করবেন মায়ের কাছে। সকালবেলায় 7টা 35, তারপরে 9টা 52, তারপরে 11টা 22, 12টা 20, 1টা 56, 2টো 35 এবং সূর্য ডোবার আগে একটা পাচ্ছেন 4টে 38। এই পার্টিকুলার টাইমগুলোতে 1 মিনিট সময়ের মধ্যে যদি আপনি শঙ্খ মুদ্রা করে মায়ের কাছে অর্থ কামনা করেন, আর্থিক শ্রীবৃদ্ধি লাভ হবে। এবং আপনাদের একটা গুপ্ত মন্ত্র বলে দেবো, সেই মন্ত্রটাকে 5বার পাঠ করে অর্থ কামনা করবেন। শঙ্খ মুদ্রা যারা জানেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে এইরকমভাবে শঙ্খ মুদ্রা করতে হয়, যেমন শঙ্খ বাজানো হয় সেরকমভাবে। তো এরকম শঙ্খ মুদ্রা করে আপনি আঙুলটা এরকম ঘুরিয়ে ঢুকিয়ে দেবেন, এই হলো শঙ্খ মুদ্রা। এই শঙ্খ মুদ্রার এই উপরটা সূর্যের আলোর দিকে থাকবে। আপনি অর্থ যখন কামনা করবেন তখন এই ঠোঁটটার কাছে আপনার এটা থাকবে, মায়ের কাছে কি প্রার্থনা করে একটা ফু দেবেন 3বার, মন্ত্রটা পাঠ করবেন। ওম ঐং ক্লিং শ্রীং ধনদা লক্ষ্মী দেবী মম গৃহে সর্ব মনস্কামনা সিদ্ধয় সিদ্ধয় সহা। টাইমগুলো বলে দিয়েছি, মন্ত্রটা পাঠ করে মায়ের কাছে প্রার্থনা করুন। দেখুন আমাকে কাল বিকেলে আমরা ফোন করে জানান আপনার ডেভেলপমেন্ট হয়েছে কিনা। আপনি ইনস্ট্যান্ট কিছু ডেভেলপমেন্ট সাকসেস সফলতার খবর, ভালো খবর আপনার জীবনে আসতে চলেছে কিনা। জয় মা লক্ষ্মী। আজকের মতো বিদায় নিলাম, আবার কাল আসবো। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা সকলের জীবনে আসুক। মা লক্ষ্মীর কৃপা আপনাদের দিনটা সুখে এবং সৌভাগ্যে ভরে উঠুক। জয় মা।